সাথে আপনারা যারা এখানে বসেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন? আচ্ছা বলুন তো ইব্রাহিম আলাইহিস সালাম কি লাগে? মানে ঢাকার উত্তরার মুসলমানদের ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। বর্তমান সারা বিশ্বের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মেয়াদ হইল আগামী 2031 পর্যন্ত। কত 41? কতদিন যে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত সময়ের জন্য এই বিলটা তো সংসদে বোধ হয় জিয়াউর রহমান পাস করছিল। এটা শেখ মুজিব এসব কথা তারা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কে বলেছেন? কে বলেছেন? এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, কিয়ামত পর্যন্ত আগত মুসলমানদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। এখন আজ পর্যন্ত ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে, খুলনা শহরে, বরিশাল শহরে, রংপুর জনে একজনে বিল পাস করে তার পিতাকে জাতির পিতা বানাইবার জন্য। একবারে প্রশাসন সব থেকে ব্যবহার করে, মানুষের উপরে চড়াও হয়ে জাতির পিতা হয় না। যদি চড়াও করে কাহার উপরে চাপায় দেওয়া হয়, সেই জাতির পিতাকে স্লোগান দেয় না। দেখছি রাস্তাঘাটে যুবকেরা স্লোগান দেয়, শেখ মুজিব গোড়ার তেল জাতির পিতার নাম দিয়া তার মূর্তি লাগাই ফেলবে যাত্রাবাড়ির মোড়ে। আমরা বাইতুল মুকাররমের সামনে সমাবেশ করে খুব সুন্দর মাধুর্য ভাষায় বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা আপনার কাছে সম্মানিত, আপনার বাবা আমাদের কাছে সম্মানিত। তার কারণ হলো আপনার আমি ওই যে ব্রাহ্মণবাড়িয়া লেখাপড়া করছি, ওখানকার কোরআন শুরু করছি। আপনাদের মিরপুরে কোরআনে থাকলে আপনার কয়ে ওয়াকুল জাল হাক্ক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আছে কোরআন শরীফ? কে বলছেন? কে বলছেন? বাতিল নিস্তেনাবুদ হয়ে গেছে। কোন সময় বলছেন? ফতে মক্কা, আল্লাহর নবীর নিজ হাতে যখন মূর্তিগুলিকে ভেঙে চুরমার করে দিয়েছেন, তখন আল্লাহ পাক আয়াত নাযিল করে বলছেন, আজকে মূর্তি উৎখাত হয়েছে, আর কোনদিন আসবে না।